আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা যারা আমার এর আগের ভিডিওটি দেখেছেন তারা অনেকে হয়তো জানেন যে আমি এখন ইন্ডিয়াতে কলকাতাতে রয়েছি। তো আজকের এই ভিডিওতে আমি কলকাতার যে মুকুন্দপুর এলাকায় যেখানে আমি রয়েছি সেটা আমি আপনাদেরকে ঘুরে দেখাবো, দিনের বেলার ভিউ এবং রাত্রের বেলার ভিউ দেখাবো। তো এইখানে ইন্ডিয়ার ভিতরে বেশ কিছু ইন্টারেস্টিং বিষয় রয়েছে, তো সেটা এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে যে কলকাতার ভিতরে যে বাজার ঘাট রয়েছে সেটা কীরকম, বা মার্কেট কীরকম, বা বিরিয়ানির দোকান কীরকম, বিরিয়ানিটা কীরকম, এবং আশপাশের রাস্তার পরিবেশ কীরকম, এখানে হসপিটাল কীরকম, তো ইন ডিটেল এই ভিডিওতে দেখাবো। তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আপনাদের একটি কলকাতা সম্পর্কে একটি আইডিয়া হবে। তো আমরা যেখানে রয়েছি মুকুন্দপুর, এটাতে কিন্তু মেন কলকাতা না, মানে কলকাতার ভিতরে একটা শহর আর কি। মেন যে কলকাতা যে কেন্দ্র সেটা আর একটু দূরে এখান থেকে। তো তারপরেও এই এলাকাটা আপনারা দেখলে একটা আইডিয়া পাবেন যে কলকাতার পরিবেশটা কীরকম। প্রায় সিমিলারই, বাট কলকাতার যে মেনটা আপনার পয়েন্টটা রয়েছে সেটা আরেকটু ভিতরে। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক এবং আপনারা উপভোগ করুন কলকাতার ভিউ। তো ভিউয়ার্স, আমরা এখন আমাদের গেস্ট হাউস থেকে বেরিয়ে পড়েছি। এখন আমরা আসছি রাস্তায়। তো আপনারা, এটা একটা বাই রোড, আপনার মেন রোড হলো অন্য সাইডে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এইখানে যে আমরা যে কারণে আসছিলাম হসপিটালে আমার বাবাকে ডক্টর দেখাইতে, তো সেই হসপিটালটা কোন সাইডে এবং কত বড়, তো সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো আমরা মূলত ওই হসপিটালের ওই দিকে যাচ্ছি। তো হসপিটালটির নাম হলো মেডিকা এটার নাম। এবং এর পরবর্তীতে আমরা টেস্ট করানোর জন্য আমরা পাশে আরেকটি হসপিটাল রয়েছে আপনার মণিপাল হসপিটাল। তো সেটা অনেক বড় হসপিটাল। তো তারপর ওইটাতে আমরা গেছিলাম টেস্ট করানোর জন্য। তো ওইটা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা দেখে নিই যে এই মেডিকা হসপিটালটা কত বড় এবং কোন দিক দিয়ে যেতে হয়। তো আপনারা ভিউটা এনজয় করতে থাকুন। তো ভিউয়ার্স, আমরা কিন্তু মেডিকা হসপিটালের সামনে এসে পড়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমরা গেট দিয়ে ভিতরে প্রবেশ করব। আর হ্যাঁ, হসপিটালের ভিতরে কিন্তু ভিডিও করা এলাও না। তো আমি খুব গোপনভাবে আমি কিছু অংশ আমি রেকর্ড করেছি, ফুল রেকর্ড করতে পারিনি। তো এটা ঢোকার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হলো ফ্লোর। এখানে আপনার রিসিপশন রয়েছে এবং আদার্স যে গুরুত্বপূর্ণ যে আপনার এইগুলা রয়েছে ওইগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবং ভিতরের একটু পরিবেশও দেখাবো। এই হসপিটাল তো মূলত কয়েকতলা। তো এটা আমরা একদম সর্বনিম্ন নিচের ফ্লোরে রয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন। আর আমরা যেহেতু ভোর সকালে গিয়েছি সেহেতু তখন খুব মানুষজন ছিল না, বাট পরে আস্তে আস্তে অনেক মানুষ হয়েছে। তো আমি হসপিটালের ভিতরে একটু অলিগলি আমি আপনাদেরকে খুব সিক্রেটভাবে দেখিয়ে দিচ্ছি, যেহেতু ভিডিও করা এলাও না। তো আমরা যেহেতু খুব সকালে গেছিলাম, তো সেই সময় মানুষজন কম ছিল, তাই আমি ভিডিওটা রেকর্ড করতে পারছি। বাট পরবর্তীতে অনেক মানুষজন এসে পড়েছিল এবং সিকিউরিটি গার্ড আমাদেরকে ভিডিও করতে না করছিল। তারপর আমি আপনাদেরকে হালকা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, তো ভিতরের পরিবেশ। এখানে আপনার ওয়েট করতে হয় ডক্টরের জন্য। তো ডক্টর আসলে এখানে আপনার ঢুকে আপনার বাকি যা যা করতে হয় ওইগুলো আপনার করতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন পরিবেশ। তো এরপরে আমরা চলে গেছি মণিপাল যে হসপিটালটি রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এটার ভিতরে। এখানে আমরা মূলত টেস্ট করানোর জন্য গিয়েছিলাম। তো বিয়ার সারাদিন ডক্টর দেখানোর পর আমরা বাসায় এসে আবার আমরা সন্ধ্যার পরে বের হয়েছিলাম বাসা থেকে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমরা যে কলকাতায় যে মুকুন্দপুর রয়েছি, এখানে আপনার বাজারঘাট কীরকম বা রাত্রির বেলার ভিউ কীরকম। তো এই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, আমি আপনাদেরকে সব দেখাচ্ছি। তো আমরা মূলত গেস্ট হাউস থেকে রাস্তায় বের হয়ে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পরিবেশ কীরকম। তো এটা কিন্তু মেন রোড না, একটা বাই রোড। মেন রোড হলো অন্য সাইডে। তো এখানে আরও খুব ট্রাফিক বেশি। তো এখন দেখেন আমরা একটু ওই সাইডে মোড়ের ওদিক যাব, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা গেস্ট হাউস থেকে বের হলাম। তো দেখেন, আর এখানে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট রয়েছে ইন্ডিয়াতে, তো সেটা আমি বলে দিচ্ছি। তো এইখানে মূলত আমি একটা জিনিস নোটিস করলাম, এখানে 90% মানে 90% মেয়েরাই আপনার ওড়না পরে না। তারা মূলত নর্মাল 3 পিস বা গেঞ্জি এবং টাইস অথবা জিন্সের প্যান্ট এগুলো পরে, বাট তারা কিন্তু ওড়না পরে না। সেটা ছোটো হোক, বড় হোক, বৃদ্ধ হোক, যত মহিলা রয়েছে 90% এরকম আপনার, তারা কোনো ওড়না পরে না। তো এটা মূলত এখানে কালচার হতে হবে এরকম।
আর কি বলবো, এখানের ভাষাটা একটু অন্যরকম বাংলাদেশের থেকে, এটা আপনারা সকলে জানেন। এবং এখানে যে খাবারটা রয়েছে, খাবারের একটু গ্রান এবং টেস্টটাও একটু অন্যরকম। এটা বাংলাদেশে যারা খেয়েছে তারা মানে এখানে আসলে তাদের প্রথম খাইতে একটু কষ্ট হবে, কারণ গ্রান এবং টেস্টটা খুব অন্যরকম। তো যাই হোক, তো আমি এখানে আপনাদেরকে এই যে মুকুন্দপুর রয়েছে সেটা মোড়ে চলে এসেছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো তারপর আমি মুকুন্দপুর যে বাজারটা রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তারপর আমি আপনাদেরকে দেখাবো যে বিরিয়ানি, এখানে যে কলকাতা বিরিয়ানি রয়েছে তো সেটা কীরকম, এবং এইখানে যে আশপাশে যে পরিবেশ রয়েছে রাত্রের বেলা সেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। এবং এইখানে যে মুকুন্দপুরের যে বাজারটা রয়েছে, মেন বাজারের ভিতরে আমি আপনাদেরকে ঢুকে দেখাবো। তো এই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো এখন আপনারা রাস্তার পাশে দেখতে পাচ্ছেন যে লোকজনেরা রাস্তায় দাঁড়িয়ে পানিপুরি খাচ্ছে। ইন্ডিয়া যে পানিপুরি রয়েছে সেটা দেখতে পাচ্ছেন, এবং পাশে দেখতে পাচ্ছেন স্ট্রিট ফুড। এখানে অনেকগুলো স্ট্রিট ফুড রয়েছে, ইউনিক আইটেম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তো এরকম অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান রয়েছে। তো এখন আমরা চলে যাব যে মুকুন্দপুর যে মেন বাজারটা রয়েছে সেটার ভিতরে। তো এই বাজারগুলোর ভিতরে আপনার মূলত বাংলাদেশের যে ধরনের সবজি বা আইটেমগুলো পাওয়া যায়, বা সব ধরনের আইটেমই এখানে রয়েছে। আর কিছু আইটেম এখানে ইউনিক রয়েছে যেগুলো বাংলাদেশে পাওয়া যায় না। তো এই ভিডিওটি আপনি কন্টিনিউ করতে থাকুন, তাহলে সব কিছু দেখতে পারবেন যে বাজারে কি রয়েছে। এবং এরপরে আমি আরও কিছু অপশন দেখাবো, যেমন ধরেন বিরিয়ানি। এখানে যে বিরিয়ানি রয়েছে, এই কলকাতার বিরিয়ানি, সেটা কীরকম। তো আমি মূলত কয়েক প্যাকেট বিরিয়ানি নিয়েছিলাম, তো সেটা খেতে কীরকম বা ফুল ডিটেল এই ভিডিওর শেষে দেখতে পারবেন। তো আপনার ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মুকুন্দপুর যে বাজারটা রয়েছে সেটার মেন গেট, মূলত এই গেট দিয়ে আপনার বাজারের ভিতরে ঢুকে। তো আমরা মূলত অন্য পাশ দিয়ে ঢুকেছিলাম, বাট বেরিয়েছি মেন গেটের ওইখান দিয়ে। তো আপনারা দেখেন আমরা কিন্তু আবার ঘুরতে ফিরতে আবার মেন রোডে চলে আসলাম। তো এইখানে ক্লাউড কীরকম দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা যাব বিরিয়ানির দোকানে। তো তারপরে ভিউটা আপনারা দেখতে থাকুন। তো দেখেন, দেখতে দেখতে আমরা চলে আসছি বিরিয়ানির দোকানে। তো এখানে আপনারা বিরিয়ানির হাঁড়িটা দেখতে পেলেন, ফুল ভরা হাঁড়ি। তো আমরা মূলত 3 প্যাক আমরা চিকেন বিরিয়ানি নিয়েছি। তো এখানে মূলত চিকেন বিরিয়ানি রয়েছে, এবং যে ছাগলের যে
মাটন যে বিরিয়ানিটা রয়েছে সেটা রয়েছে। আর এখানে কিন্তু খুব প্রাইস কম আপনার বিরিয়ানির। এখানে আপনার ফুল আপনার একটা চিকেন বিরিয়ানি হলো আপনার 100 রুপি, আর যে মাটন বিরিয়ানি রয়েছে সেটা হলো 130 রুপি। তো সেই তুলনায় কিন্তু খুব কমই আছে। আর টেস্টটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে। আর মূলত এই যে এখানে দেখেন আমরা কিন্তু 3 প্যাকেট নিয়ে নিয়েছি। তো বাসায় যে আমরা টেস্ট করবো আমি আপনাদেরকে আগেই বলে দিলাম, যেহেতু ভয়েস ওভার করছি। তো তারপর আমরা চলে যাচ্ছি বাজার থেকে আমাদের গেস্ট হাউসে। তো দেখেন এই যে বিরিয়ানির ভিতরে অবস্থা। তো যেহেতু থালা নাই সেহেতু আমি বিরিয়ানি বাক্সই বললাম। তো দেখেন এখানে বাসমতি রাইস দিয়েছে এবং সাথে সালাদ দিয়েছে, শসা এবং পেঁয়াজ, এবং ভিতরে দেখেন একটা আলু। এটা হয়তো আপনারা যারা ইন্ডিয়ান ফুড ব্লগ দেখেছেন তারা দেখলেই বুঝতে পারবেন। এখানে কমন হলো আপনার আলু থাকবে, আর সাথে আপনার এই যে চিকেন দিয়েছে। সাইজটা খুব ভালোই রয়েছে। আপনার রোস্ট, বাংলাদেশে যে রোস্ট থাকে রোস্টের যে সাইজ সেরকম সাইজ, এবং এখানে বাসমতি রাইস, বিরিয়ানি এবং আলু এখানে। তো টেস্টটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে প্রাইস হিসেবে। আর একজনের পেট ভরে খাওয়ার মতো এনাফ, খুব মানে চাপে চেপে দেয় আর কি, আপনার প্রাইস হিসেবে ঠিক আছে। তো এই হলো অবস্থা। আর আপনারা আমার খাওয়ার ভিডিওটি একটু লাস্টে দেখুন।